কথা বলবেন না আপনারা। অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে যারা এত সুন্দর হরিমন্দির প্রতিষ্ঠা করে প্রতি বৎসর এই মতুয়া ভক্ত সম্মেলন করেন, সেই কমিটির সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, সহ সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ যারা এক্সিকিউটিভ বডিতে রয়েছেন এবং গ্রামবাসী সবাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমার বিপক্ষে নির্মল সরকার, সে নাম ধরেছে কি সদানন্দ ব্রহ্মচারী, আর আমার নাম দিয়েছে কি নাম, দামোদর পাগল। আজ তো একটা ভালো মানুষ আমারে পাগল বানাইছে। মা বাচ্চাটা যেন কথা না বলে। প্রশ্ন টশ্ন যা করেছে ভালো করেছে, পরের গল্পটা কি বলল, গামছাটা খোলার কোনো দরকার ছিল? একজন বসে মানুষ, তার একটা মাধুর্য থাকবে গল্পের। হা রা হারাধন লিখে দিচ্ছে, মানে এর কোনো বোধ বরাদ্দই নাই। এতে বৈষ্ণবদের অসম্মান হয় না যে বৈষ্ণবরা ব্রহ্মচারীরা এরকম গামছা খুলে হারাধন লাগে? আমরা গামছা পরিয়ে হরিনাম করি, হরি বল কি নাকি? আমরা গামছা খুলে হারাধন লিখি না। জয় হরি বল। প্রশ্ন করেছে, প্রত্যেকটার জবাব আছে। আজকে এখানে গান গাইতে আসা, এটা কিন্তু আমার গরজে আসা। কারণ এই হরি মন্দিরে আমি একবার গান গাই নাই, অনেকবারই গাইছি। এবার আমি নিজেই এসছিলাম এখানে একটা বিশেষ দরকারে, আমি বললাম এবার কবি গানটা হোক। তা ওনারা খুব আনন্দ পেলেন, হলে তো ভালোই হয়। তা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, যতদিন ঠাকুর দেহে প্রাণ রাখেন যেন এই হরিভক্তের সঙ্গ করে যেতে পারি। জয় হরি বল। ধরো হারমোনিয়ামটা আর একটু বাড়াও, হারমোনিয়ামটা আর একটু বাড়াও। ঠিক আছে। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। একটু পাগল নিয়ে কসলা কসলি করে গেছে, তাই তো আমাদের পাগল বলে। আমার গুরুদেব বিচরণ পাগল, পাগলামি করে। আমরা পায়খানা পরিষ্কার করি। শোনো, হা হা হা, আমার অশ্বিনীকর্তার একটা গান দিয়ে আরম্ভ। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি।
আমি কি আমাকে আছি হরি চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহি ও আমার মন পুরায়া রোগ হয়েছে সয় আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি হরি হরি বলে জ্বলে মরতেছি আমি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সাপ। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হো বিপাক। মনুশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকারী কবি গান এটা বহু পুরানো অনুষ্ঠান, অনেকবারই এ সভায় আমি দিয়েছি দর্শন। আমার বিপক্ষে নির্মল এসে দাঁড়াইয়া সভা পাশে সনাম করিয়া বর্জন। সদানন্দ ব্রহ্মচারী নিজে আজি নাম ধরি আমাকে দামোদর কা পাগল করেছে সবার সদন। প্রণামিয়া সব পাগলদের পায়ে যাচ্ছি আমি ভূমিকায়, তারা যেন তাদের কথা কয় গ্রহণ করে আমার হৃদয় আসে। হরিভক্ত আছেন যারা আমায় কৃপা করবেন তারা প্রেমানন্দে হরি বলো যত পাগল। আমরা জগতে যত মানুষ আছি সবাই কিন্তু পাগল, এক একজন এক এক জিনিসের পাগল। তার জন্য একটা আমি গান শুনছিলাম, আমি বউ পাগলা, এটা তার গান, বস্ত্র গোপালের নাকি? হ্যাঁ, না না, সনজিৎ মন্ডল। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। পাগল সবাই, কেউ টাকার পাগল, কেউ জমি জমার পাগল, কেউ নারীর পাগল, কেউ পুরুষের পাগল, কেউ দেখবেন ভোট আসলে টিকিটের পাগল, কোন কায়দায় টিকিট পাওয়া যায় পাগল হয়ে যায়। টাকা জ্বালানো ভোটে দাঁড়াবো আছে না কি, না পালি কান্দিয়ে কুন্দিয়ে অনাথ হয়ে যায়, এরকম আছে। কিন্তু এই জাগতিক পাগল আর হরি প্রেম রসের পাগল এক না রে বাবা। এই জগতের চাওয়া পাওয়া কতক্ষণ, তোমার দেহের মধ্যে প্রাণটা আছে যতক্ষণ।
তাও যদি দেহ জরাজীর্ণ হয়ে যায়, অন্তরে করো ধারণা সেদিন যাহা ভালো লেগেছে তোমার কাছে আজ তার ভালো লাগে না। ঠিক কি না? দাঁড়িয়ে বলি, সবার পূর্বভাগে আগুন যেমন শীতকালে ভালো লাগে, শীতকালে লেপের তলায় সুখ পাওয়া যায়, কিন্তু জ্যৈষ্ঠ মাসের যদি গরম পড়ে আর লেপ যদি কেউ দেয় গায়ের উপরে, তারে গালাগালি না করি ভালো যায়, এই লেপ দিচ্ছিস কেন? কেন এই লেপ তো আগে কত টানিয়ে নেছো, এই আমার তার একটু বেশি কম পড়ে যাচ্ছে, আজকে লেপ ফেলাচ্ছ কেন? ঠিক যেমন বার্ধক্য শরীরে এলে, আহারে নিজের গায়ের চর্মের স্পর্শ শক্তি কমে গেলে, দর্শন শক্তি যখন কমে যায়, আগে যা ভালো লাগতো ভাই এখন আর তার দিকে লক্ষ্য নাই, একা একা কান্দে বিছানা। এক এক করে সবাই যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সেদিন যে আপন হবে সেই হচ্ছে আমার দয়াল হরি। হরি বলো। তিনি বড় দয়াময়। আমাকে সৃষ্টি করার আগে আমার যা যা জীবনে লাগে ভাগে ভাগে সব তৈরি করেছে এই দুনিয়ায়। আমি যখন জন্ম নিলাম মায়ের স্তনে দুগ্ধ পেলাম, সন্তান জন্ম না নিলে স্তনে দুধ আসে না কখনো। কত বড় বান্ধব ছিল, সে আমার জন্য খাবার পাঠিয়ে দিল। আবার ভূগর্ভে সেই করেছে আদি বীজ বপন, সেই বীজ হতে কত খাদ্যই ধরাতে, তাই খেয়ে বেঁচে থাকে বিশ্বের জনগণ। তাকে পাবার জন্য যদি কারো মন উদ্গ্রীব হয়ে যায় রে, সে ভালো খাবার চায় না, ভালো বিছানায় শয় না, ধুলা মাখে গায় হরি বলে ধুলায় গড়ায়, কৃষ্ণ বলে ভাসে চোখের জলে, তখন না বুঝে মানুষ তারে পাগল বলে। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন হরি দিয়ে, বলো, হরি বলো। হারে ঘরের বাহির হয়েছি। আমার মন পোড়ায় এক রোগ হয়েছে সয়, আমার মন পোড়ায় রোগ হয়েছে ও, সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। এই যে মন পোড়া, যাকে আমরা বলি পরাণ পোড়া, মা কাছে আসবেন না, দূরের থেকে প্রণাম করে। এই পরাণ পোড়া রোগের কোনো ওষুধ আছে? দেখবেন ছোট ছোট বাচ্চা যারা মাকে যখন দেখে না তারা, কিংবা বাবা যদি দূরে চলে যায়, খালি খালি ঢিকসি পায়, কান্দে। কান্দিস কেন? বাবার জন্য পরাণ পড়তেছে। তোমার কয়দিন ভগবানের জন্য পরাণ করেছে বলো, বলো। কয়দিন একা একা রাত্রিতে তুমি ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছো, হিসেব করো। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি।
আমি কি করতে কি না করতেছি। হায় রে হায় রে, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা হরিনাম সখী রে, মাতোয়ারা সয় হয়ে ওরে পাগল পারা মাতোয়ারা ও কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে আরে ঘরের বাহি হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। সখী রে ওলো প্রাণ সজনী, হে বড় কঠিন ব্যাপার। এই ব্যারাম যার না হয়েছে সে জানে না। অন্য লোক ভাবে ওই লোকটা এরকম কান্দে কেন, কিসের জন্য? এ বড় কঠিন ব্যারাম, ও রে খবরে বড়, এ বড় কঠিন ব্যারাম, ব্যারাম, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, আমি কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি হরিবল ঔষধ গেল সই, হরি 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 হরিবল ঔষধ দিল তাহলে আমি পরাণে বাঁচি, তাহলে পরাণে বাঁচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে আরে ঘরের বাহি হয়েছি। এই পাগল দুইবার হয়, একবার তাকে পাবার জন্য উদাসীন হয়ে যায়, মাথায় তেল নাই, চুল দাড়ি বড় হয়ে গেছে, গায়ে ধুলো মাখা, শুধু চোখে জল, হরি বল। এইভাবে কাঁদতে কাঁদতে যখন পায় তার প্রাণকান্তে, ওই জ্যোতি যখন দর্শন হয়, তখন তার আবার এক পাগল ভাব হয়। যেমন নদী চলতে থাকে নিরবধি, সাগর বন্ধুকে পাওয়ার আশায়
নদী চলিতে চলিতে যখন মিলন হয় সাগরের সাথে লঘুগুরু, তখন ওই সাগরের ঢেউয়ের দোলায় নদী আনন্দে দুলতে থাকে যখন সাগরকে পেয়ে যায়। তাই হরি আনন্দময়, যখন তাকে পেয়ে যায় সেই আনন্দের দোলায় দুলতে থাকে। একদম লাস্ট বিচ্ছেদ, এমন বিচ্ছেদ তোমাকে না পেলে আমি আর বাঁচবো না। হরি প্রেম বিচ্ছেদের রোগে বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। সখী রে ওলো প্রাণ সজনী রে, হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাসি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি সইরে, আবার ক্ষণে কান্দি সই, আমি ঘরে খাসি ঘরে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি, আমি মন পোড়া এক বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আবার আরে ঘরের বাহি হয়েছি। ও শৈরে, এইবার যখন সেই রূপের ছটা লেগে গেল, লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চ কাটা, যার চুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। আরে লেগে সেই রূপের ছটা, সখী রে বলো রে, খসে পড়ল পঞ্চ কাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আখি সই, আমি যেদিকে আমি হরিময় জগৎ দেখতেছি, সব হরিময় হয়ে গেল, হরিময় জগৎ দেখতেছি। আমি কি হরি বলো, আরে ঘরের বাহি হয়েছি। আমার তারক সন্তাই দেখে মনে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে, তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। হায় রে, তারক চান্তাই ডেকে বলে, তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত
অশ্বিনী ওই রোগে মরুর জলে সয় অশ্বিনী ওই রোগে মরুগ জলে তাহলে আনন্দে নাচি হরি বলো তাহলে আনন্দে নাচি আমি আমার শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল হরি বল আরে ঘরের বাহির করেছি হরিপদে রেখে মতি কাব্যদ্বন্দ্বে হয়েছি ব্রতী। প্রথমে শোনালাম একখানা গান, গানের মধ্যে দিয়া পাগল তত্ত্ব দিলাম বুঝাইয়া। প্রকৃত যার মধ্যে আসে সেই হরি প্রেমের বান। হরি প্রেমের বান ডাকিলে কুলের বাঁধন যায় তার খুলে। নদী যেমন ধেয়ে চলে সাগর বন্ধুকে পাবার আশায়, জীবাত্মা পরমাত্মাকে পাবার তরে পাগল হয়ে ঘুরে ফেরে। মানুষ না বুঝে সেই মানুষটারে পাগল আখ্যা দেয়, কিন্তু এই পাগল জাগতিক কোনো পাগল নয়। এই পাগল হরিপ্রেমের পাগল বটে। আমি বলি সভা তটে, যার ভাগ্যে একবার এই ভাব ঘটে সে ছাড়া মোটে এটা জানা সম্ভব নয়। কেন যে করে লাফালাফি, কেন যে করে দাফাদাফি, এটা সাধারণের বোঝা সম্ভব নয়। দাঁড়াইয়া সভায় অত্র আমি বুঝাতে চেষ্টা করলাম সেই পাগলের সূত্র। এইবার বিপক্ষ কবি আনন্দ ব্রহ্মচারী হয়েছে দণ্ডায়মান। আমি করজোড়ে তাকে একটা প্রণাম করি ভক্তি ভরে। সে তো একজন বৈষ্ণব মহান। বৈষ্ণব মানুষ এলে তাকে সম্মান না করিলে তাহলে বৃথা হয়ে যায় আমার অশ্বিনী কর্তার গান। ত্রিনাদপি শুনিছেন, এই গানটা তোমরা সবাই জানো। আবার মহাপ্রভুই বা তাহলে বলবে কেন? ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি। সে আজ ব্রহ্মচারী এলো আমার বরাবরই, এই জন্যে করজোড়ে আমি সর্বাগ্রে তাকে একটা প্রণাম করি দান। খুব ভালো ভালো প্রশ্ন করে গেছে কাব্যবাসরে। আপনারা থাকেন একটু ধৈর্য ধরে, আমি প্রত্যেকটার দেব সমাধান। আমারে অল্প একটু মনিটর দাও, তার জবাবগুলো দিতে বাসনা আছে আমার চিতে। তবে জোর হাতে করি নিবেদন, অন্তরে করুন ধারণা আমি কিন্তু বেশি ছ্যাবলামও করতে পারবো না, কারণ সেই বয়স অতিবাহিত হয়েছে। এখন ওদের আছে কম বয়স, এখন ওই হারাদনের বড়া রস। আমি তো ধন হারা হয়ে ঘুরিয়ে বেড়াই, আমার তো তেমন নাই পুঁজি, এখন হারাধন সাধুর বাজারে খুঁজি। তাই আপনারা কৃপা করবেন যত সাধুজন। তবে অন্তরে আছে ভাবো মাঝে মাঝে দুই এক ফোঁটা দেব, সেটাই পাতলা রস নহে কদাচন। অন্তরে দেখুন ভেবে সে রস একটু গাঢ় গাঢ় হবে আর কি, ফোঁটা একটু গাঢ় গাঢ় কাটবে, এইটাই আমার আছে আকিঞ্চন। ও প্রশ্ন করেছে দান, বাল্মীকি লিখেছে রামায়ণ খান। প্রথম জীবনে রত্নাকর দস্যু সে ছিল, তাই তো? 60,000 বছর সাধনা করে নারদ ব্রহ্মার বরে বাল্মীকিত্ব অর্জন করে তারপরে লিখল রামায়ণ। সাধারণ মানুষ নয়, এই জন্য তার লেখা মানা যায়। আবার ব্যাসদেব কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ লীলা দিল লিখে, ও বলেছে সবার বাকে। ব্যাসদেব ভুলোকে মহান মানব একজন, তার কথা যদি বলতে যাই ব্যাসের গুণের শেষ নাই। এই জন্য কৃষ্ণ লীলা করেছে লিখন,
এ তত্ত্ব আমরা জানি, তাই বিশ্ববাসী কৃষ্ণকে ভগবান বলে মানি সর্বজন। ভালো কথা বলে গেছে সবামাজ, যার নাম কৃষ্ণদাস কবিরাজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছে লিখন। সে মানুষটিও সাধারণ নয়, তার হেন মনে লয়, কিন্তু তারক সরকার সে কেমন মানুষ হয় যে হরিচাঁদকে লিখে দেয় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ একেবারে স্বয়ং ভগবান। তার মানব কেন? তারক সরকার কেমন ছিল তাই একটু খুলে বলো, তার জীবনী খুলে বলো, তার সেই উপাখ্যান। ফাইন প্রশ্ন করিস, আনকমন প্রশ্ন, কমন প্রশ্ন না, তাই না? যেমন এই জায়গায় যদি বলা হয় কে আসবে, অনুপ জালোটা আসবে, আরে বাবা মানুষ ঘর বাড়ি ভাঙিয়ে চুলে তুই চলে আসবে। সবাই জানে অনুপ জালোটা ভালো গান গাবেনি। যদি কেউ কয় এই জায়গায় আসবে বিরূপ জালোটা, কি না বিরূপ জালোটা, দূর সাটা যাবো না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কি হলো, প্যাড় প্যাড় করে কেন? কলার ডাল বেশি খাইছে নাকি? না, কলার ডাল বেশি খালি এরকম অসুবিধা হয়, প্যাড় 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 শব্দ। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে, মনে পড়ে গেছে কব কব আমার কব, ওই বুড়ি আগে আগে কয় কব, ভালো বুড়ি। বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউনে। শ্বশুর বাড়ি গেছে, আর ওই গ্রামে শ্বশুরের সব বংশরা বাড়ি করেছে, কাকা শ্বশুর, মেশিও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, জ্যাঠা শ্বশুর, সব শ্বশুর, সব বাড়ি আদর করে খাওয়াইছে। খাবি খা, ভালো মন্দ খাতি গেছে, সব কিছুই ভালো ছিল। যদি কালার ডাল দিয়ে না খাতো বেজালটা বাড়ত না। ওই খাওয়া দাওয়া করে এখনো চাকরি করে কলকাতা শহরে, গ্যালোপিন ট্রেনে চড়ে যাচ্ছে, আর ওই কলার ডাল তো তেল তেলিয়া সব কয়টারে ক্যালকেলাইয়ে নিয়ে নিচের দিক নামিয়ে আইছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন মাইরি। তাই বুড়ি কয় কও, এখন পেটের মধ্যে এই প্যার প্যার পুরপুর বুটবুট বাটবুট বাটবুট বুটবুট এই করতেছে, আর উড়া মোড়া করতেছে, কথা কয়ে না রসের সময়। মানে যুবক বয়স, আর ওর পাশে এক বুড়ো বসা, বুড়ো দেখে যুবকের দশা। কই ব্যাপার কি, তুমি এত উড়ামোড়া করতেছো কেন? কই দাদু পেট ব্যথা করতেছে, পেটের মধ্যে বুটবুট করতেছে, পুরুত পুরুত করতেছে। কি হইছে? কই ওই কলার ডাল খাইছি, পেট ব্যথা করতেছে। হ্যাঁ, আমার কাছে ওষুধ আছে, 2 নাক ফাঁক করো। ও বুড়োর কাছে আছে এনসি নস্যির কটু, ওই মুটকি খুলে 2 চিমটি তুলিয়ে কয় চোখ বোঝো, 2 নাক ফাঁক করো, দেশে নাকের ভিতরে টান দাও নিঃশ্বাস। যেই টান দেশে এমন হেসি দেশে, 1 হেসিতে 2.5 কেজি বেরোয় গেছে একদম। দাদু বলে ডাকি, আর 1 ডোজ দেবো নাকি? কই 1 ডোজে পরিষ্কার হয়ে গেছে ভাই, আর দরকার নাই। আমি ভাবছিলাম ওই মাইকের মেশিন আবার কলার ডাল খাইছে নাকি, প্যাড় প্যাড় পুটপুট করতেছিল। চুপ করে থাকেন সবাই, লাগলে রস দিতে হবে, একেবারে রস দিয়ে আমার নাই তা না, শুকিয়ে শেষ হয়ে যায় নাই। আমি চরণ ধরে কতবার করেছি মানা, আপনারা কেউ আন কথা বলবেন না। টুকটাক টুকটাক কথা কিন্তু বন্ধ হয় নাই। ওই বাচ্চারা উপরে, ওরাও টুকটাক টুকটাক কথা কয় বারে বারে, এগুলো একটু লক্ষ্য করার আছে প্রয়োজন। হ্যালো, হরি বল, আমার আর একটু মনিটর দাও। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান, সাধু তুমি দাও সমাধান। তারক গোসাইয়ের এমন কি গুণ ছিল যে তিনি যখন লিখে দিল তোমরা তাই লেখা দেখে হরিচাঁদকে অবতার বলো? এইটা আমার জানতে বাসনা হলো।
চমৎকার কথা। বসে শোনেন নারী নরে এটুক জানতে গেলে পরে তারকের জন্ম বৃত্তান্ত জানা আগে প্রয়োজন। তারক সরকার সাধারণ নয়। তারক সরকারের বাবার নাম কাশীনাথ সরকার বলে ছিল পরিচয়। উনি কলকাতায় ব্যবসা করতে যেতেন আসতেন। উনি ছিলেন কালীভক্ত, মাতৃ নামে আসক্ত। কালীঘাট মন্দিরে যখন গিয়ে প্রণাম দেয়, ভক্তি এই বাচ্চারা, এই উপরে কারা, এই ওখান থেকে নাম, না চুপ করে থাক, কমিটির লোকজন কোথায় এখানে? আর ওই বাচ্চারা লাফালাফি করছে, ওদের লাফালাফিটা এখন বন্ধ করো। এই জালের ভিতরে লাফাচ্ছে কারা? নাম 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 নাম। ও কি পয়সা নিয়ে লাফায় নাকি? হ্যাঁ, এটা কথা কয় না যেন, লাফায় এমনি এমনি লাফায়। হ্যাঁ, আর তোরা একদম কথা বলবি না, জয় হরি বল। এই ওই যে তোর জালের মধ্যে কিন্তু চিৎকার চেঁচামেচি হয়, আমি বন্ধ করে দেবো কিন্তু, জাল খুলে দেবো জাল। এখন কবি গান হচ্ছে, এখন সামাল দেই একদম। কবি গানের সময় ওটা বন্ধ রাখ। জানেন যত জ্ঞানবান গাইতে গেলে কবি গান যদি না ফোটে ছন্দের ফুল বাগান, কবি বলে বলে না তারে কদাচর। আপনাদের আশীর্বাদের জোরে এই কবি গান নিয়ে বেড়াই দেশ বিদেশে ঘুরে। এই জন্যে বিজ্ঞ নারী নরে শ্রবণ করে এখন এই কবি গান। তাই চুপ করে থাকতে হয় যারা বসে কবি গানের খোলায়। আর যারা কবি গান দেয় তাদেরও একটু লক্ষ্য করার আছে প্রয়োজন, যে আশেপাশে যেন শান্ত পরিবেশ হয়, সুরক্ষণ। এইবার তারক গোসাইয়ের জন্ম বৃত্তান্ত বসে শোনেন জ্ঞানবন্ত। এইটুক না জানলে কিন্তু হয় না মহাশয়। যখন কালীঘাটে মন্দিরে তারকের বাবা প্রণাম করলো, তারকের বাবার মাথায় খুব ঝাঁকড়া চুল ছিল। অত সুন্দর চুল থাকে না কোনো নারীরও মাথায়। যখন চুলের বাতাস লাগলো গায়ে, মা কালী তখন ডেকে কয়, তোর ওই চুল আমার চরণে করে যাওয়ার পর অন্তর দিয়ে দেখ ভেবে, তোর চুলে চামর হবে, ভক্তরা করবে চামর ব্যাস। দেখবেন যাদের খুব সুন্দর চুল থাকে না, ভালোবাসে চুলগুলোকে, আসে না? আমার দলে আগে একজন ছিল, জাকড়া চুলিয়ে ছিল না, এখন অর্ধেক উঠে গেছে। মনে করে ভাবো না চুল আমি দিতে যাব না, আমার এই চুল দেওয়া সম্ভব নয়। মায়ের সঙ্গে ধরিয়ে আড়ি, নৌকা নিয়ে ধরিয়ে পারি। যখন পৌঁছালো বাড়ি, বাড়ি গিয়ে গৃহিণীর কাছে ডাক দিয়ে জানায়, কি বলবো তোমার কাছে, মা কালী আমার কাছে মাথার চুল চাইছে। কয়টা দিলে না কেন? মা যদি চাই, এত সুন্দর চুল দেওয়া যায় নাকি? মা চুল দিয়ে করবে কি? মাটির মা, উনি চুল চায়। কিন্তু বসে শোনেন নারী নরে স্বপ্নে বলে বারে বারে, কাশিরে চুলগুলো দিয়ে যাও মায়, অন্তর দিয়ে দেখ ভেবে, তোর সন্তান নাই আমার আশীর্বাদে, শিব অংশে তোর এক সন্তান জন্ম নেবে, যা। তাও যখন না দেয় তখন গুটি বসন্ত হলো গায়ে, কাশি মারা যায় যায়। তখন ডাক দিয়ে কয় স্বপ্ন ঘরে, কাশিরে তুই পূর্ণ দেহ ফিরে পাবি, শোন পূর্ণ হবে তোর মনের দাবি। আমার স্বামী শিব অংশে তোর বংশে তোর ঔরসে পুত্র করিবে জন্মগ্রহণ, অন্তর দিয়ে দেখ ভেবে সে জগতের কল্যাণকারী হবে। আমি তোরে আশীর্বাদ করিলাম অর্পণ। এখন বউ দেখে স্বামী যদি মরিয়েই যায়, তাই চুল দিয়ে করবে নাকি মশাই? চলো চলো কালকে যাইয়ে দিয়ে আসো।
মনের বাসনা যখন মাকে চুল দেওয়ার হয়েছিল তখনই কিন্তু গুটি বসন্ত সারা মুখ হয়ে গেল। সেই চুল মায়ের পায়ে করিয়া অর্পণ, মায়ের আশীর্বাদের ফলে শিব অংশে জন্মেছে যে ছেলে, তিনি আমার তারক কর্তা রসরাজ তারক মহাজন। যেমন তেমন না। এবার শোনো, এই তারক গোসাই যারে কৃপা করে তার সাধনা করা লাগে না সরাসরি। দীক্ষা আছে দুই প্রকারে, মন দিয়ে করিবেন শ্রবণ। একটা শাক্তমতে দীক্ষা কয়, আর একটা সম্ভবী দীক্ষা বলে আছে পরিচয়। আপনাদের অনেকের হয়তো নাই জানা, সম্ভবী দীক্ষায় কখনো কানে মন্ত্র দেওয়া লাগে না। এই শক্তি যাদের মধ্যে থাকে শুধু চোখ দেবে চোখে চোখে, দৃষ্টি শক্তির মধ্যে দিয়েই সেই পাওয়ার ওর মধ্যে ঢুকে কুণ্ডলিনী সঙ্গে সঙ্গে চেতন হয়ে যায়, প্রেমানন্দে হরি বলে মাতে ঘোড়ায় গড়ায়, তখন ধরণীর ধুলিতে সেই মানুষ পাগল হয়ে যায়, হরিপ্রেমের পাগল। তারক গোসাইয়ের এই শক্তি ছিল। তারক গোসাই যখন কবি গান গাইতে লাগলো, তা আপনারা রূপ গোস্বামীর নাম করেছেন শ্রবণ, যার নাম আগে রমণী গোসাই ছিল, ডাক নাম রূপ গোসাই হল। এই রমণী অত্যন্ত ছিল তার উচ্ছৃঙ্খল জীবন। 2, 4, 5, 10 গ্রামের ভিতরে কেউ যদি সুন্দরী কোন রমণীকে বিয়ে করে করতো আনায়ন, ওই রমণীর চোখে যদি পড়তো তাহলে এক রাত তার কাছে রাখতে হতো, তাই না হলে তার ঘটত জ্বালাতন। বেকায়দা মর্দ, তার সামনে আসার মতো সদ্য ছিল না কোনোজন। 10 গ্রামের মাতব্বর যারা ওর ভাইদের নিয়ে তখন মিটিং করলো, তারা তোমাদের দাদার যে বাপ দ্বারা এরে বাসায় রাখলি তো ঘটবে অঘটন। ভাইরা তখন ডেকে কয়, আমরা আমার দাদাকে দিয়ে দিলাম তোমাদের দরজায়, তোমরা যদি খুন করেও ফেলাও সময় মনে করি ভাবো না আমরা কোনোদিন কেস করতে যাব না, অত বড় অসভ্য বেঁচে থাকা উচিত নয়। এই কথা যখন সবাই বলে দিল, ওই গ্রামে তারক সরকার গান গাইতে গিয়েছিল। তা ওই রমণী সেই গান শুনতে দূরে গিয়ে দাঁড়ালো। দূর থেকে শুনে তখন তারকেরও গান বিগলিত হয়েছে ওই রমণীর পরাণ। জীবনে কত গান করেছি শ্রবণ, এমন গান তো জীবনে শুনাইনি কোনো জন। আরো কি যেন তারকের মধ্যে করিয়ে দর্শন। বাড়ি এসে ভাইদের বলে, আমার কথা শোন, আমারে ভালো করার তরে চেষ্টা তো কোন করিস নাই, কতজন আনছিস আমার ঘরে। যে লোকটা আজকে ওই আসরে কবি গান করে, সেই লোকটারে যদি দিয়ে নিমন্ত্রণ মেনে আমার পরামর্শ যদি আমাদের বাড়িতে আনতে পারিস, তাহলে আমার মনে হয় আমার ভালো হবে এই পাপ জীবন। এই কথা যদি ভাইরা শুনতে পায়, আনন্দে নেচে ওঠে না সেই সময়। রাত্রিবেলায় ওই বাড়িতে গিয়ে দিয়েছে দর্শন। গিয়ে তখন তারক কর্তারে ডেকে বলে, প্রণামিয়ে চরণতলে, গোসাই আগামীকাল সকালে আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ। আমরা শুনেছি আপনি নাকি খুদ সেদ্ধ ভালো খান, পুঁটি মাছ ভাজা দিয়া শুকনো লঙ্কা দিয়ে, তাই ব্যবস্থা করব। কিন্তু বাড়ির মালিক যিনি ডাক দিয়ে বললেন, তিনি না, সরকার মশাই তোমাদের বাড়ি যাবে না। কখন? সরকার মশাই ওই বাড়িতে এক দস্যু থাকে সর্বদাই, যার নাম রমণী। তাই নাকি? ওর কাজ কি? বলে, ও এমন কোনো জঘন্য কাজ নাই যা করে নাই। তখন ওর ভাইয়েরা কান্না করে পাঁচ জড়াই ধরে বলছে, সেই রমণী আমাদের পাঠাইলে সেই তারক কর্তার দ্বারে। সে বলেছে আমাদের, ওরে তোরা আমার নিষ্পরামিষ যদি ওই তারক কর্তার আমার বাড়িতে আনতে পারিস, তাহলে আমার পাপ দেহ ওরে ধন্য হবে সুনিশ্চয়। তারক গোসাই বলে, তাই না, যে এত উপায় নাই।
কারণ পাপি তাপি উদ্ধারিতে এবার হরি এসেছেন এ জগতে। মাধ্যমিক পাশ করলে সাথে সাথে হায়ার সেকেন্ডারি পড়তে পারে, কিন্তু যে ফেল করে তারে কি হায়ার সেকেন্ডারিতে ভর্তি নেই কোনো প্রকারে? আমার হরিচাঁদ যিনি ফেল করা ছাত্রকে ভর্তি করতে এসেছেন, তিনি পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন, শোনো হে বিশ্বপরাণ। এই কথা যখন বলল ওরা কয় ভাই চলে গেল। পরের দিন সকাল হলো, তারককর্তা ধীরে ধীরে ওই বাড়িতে যায়। যখন বাড়ির সীমানায় পা দিয়েছে, রমণী তো দাঁড়িয়ে আছে। চোখে চোখে যখন চোখ দিল, রমণীর ভিতরের পাপ তাপ সব বহির্গত হয়ে রুদ্র শক্তিতে ভস্ম হয়েছিল। সঙ্গে সঙ্গে কুণ্ডলিনী চেতন হয়ে গেল। রমণী হরিবল 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 বলে লাফাতে লাগলো। শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে আঙ্গিনা। হরিবল 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 বলে ভাসিয়ে দুই চোখের জলে রমণী শুধু ধুলাতে গড়ায়। ঝাড়ি ভোলে জল এনে পা ধয়ে দিতে গেল সযতনে। তারক সরকার করে মানা, মতুয়ার বাজারে কখনো ওই পা জল দিয়ে পা ধোয়ানো না। তেল ঘষা ঘষি জল দিয়ে পা ধোয়া মতুয়ার বাজারে নাই। মা, তোমার স্বামী যত খারাপ ছিল তার চাইতে তত ভালো হয়ে গেল, আর চিন্তা করে না, এবার আমি যাই, যে কাজটা করতে আসছিলাম তা হয়ে গেছে। তাই চেলা দেওয়া কাঁথা পেটিয়ে দিয়েছে, বলে আপনার জন্য খুব সেদ্ধ আছে, একটু করুন উপবেশনা। কয় মা, আমার তো যেতে হবে তাড়াতাড়ি। তখন ওই রমণীর ঘরের নারী রমণীর কানে কানে কয়, শুনছো গোসাই যে এখন চলে যেতে চায়। রমণী ডেকে বলে, গোসাই চলে গেলে তুমিও আমার কথা নাও। কি বলবো, তোমার ঠাই তোমাকে দিয়ে আমার দরকার নাই, তুমিও সঙ্গে সঙ্গে চলে যাও। যে রমণীর জীবন ভরে ছিল রমণীর দিকে টান, সেই রমণীর হৃদয়ে জেগেছে হরি প্রেমের বান। হরি বলে বাহু তুলে কাঁদবো আমি ভুলে ভুলে, আর আমি রমণীর দিকে তাকিয়ে দেখবো কেন? তারক গোসাই ডেকে কয়, রমণী যদি তাই হয়, আজ থেকে তোর স্ত্রীকে মা বলে দিস পরিচয়, খবরদার করি মানা, আর স্ত্রী হিসেবে জীবনে গ্রহণ করিস না। যা। তারক সরকারের এমন শক্তি ছিল যে দৃষ্টি শক্তি দিয়ে এত বড় দস্যুকে মহামানবে পরিণত করে দিল। সাধনা করা লাগে নাই। বাল্মীকি তো রত্নাকর দর্শ ছিল, 60,000 বছর সাধনা করা লাগিয়েছিল, তারপরে সে বাল্মীকি হয়েছিল। আর তারক গোসাইয়ের মধ্যে এমন শক্তি ছিল রে ভাই, যে চোখ দেওয়ার সাথে সাথে কুণ্ডলিনী চেতন হয়, তাতে মহাপাপী পর্যন্ত উদ্ধার হয়ে যায়। মিথ্যা বলি নাই। এই জন্যে তোমারে করি মানা, না জেনে শুনে আজে বাজে কথা বলতে যেও না। তারকের কথা শুনতো পশু পাখিগণ, মন দিয়ে সেই কথা করিবেন শ্রবণ। তারকের বাড়ি যে দুয়াগাই ছিল, অনেকেরই জানা আছে সেই তত্ত্ব ভালো। তাতে যখন এইড়ে বাছুর জন্মগ্রহণ করে, সেই এইড়েগুলো তারক রাখত নিজের ঘরে। গান গাইতে তারক সরকার যখন দূরে যেত, হয়তো এড়ে গরু বাড়ির মানুষ তখন ছেড়ে দিত। এড়ে গরু ছেড়ে দিলে ওই 6টা গিয়ে এক দলে, নূতন গাই দেখতে পেলে কিংবা একটু বড় বকনা যখন দেখতে পায়, তার পিছে পিছে ধায়। তারক গোসাই যখন যেত বাসায়, গ্রামবাসী যারা এসে নালিশ করতো, তারা ও গোসাই তোমার এই আইডিয়া রাখো কোন কথায়, তোমার আইডিয়া দেয় তো সাইডিয়ে, আর সব জায়গায় সাইডিয়ে বেড়ায়, এ সহ্য করা যায় না। তারক গোসাই গিয়ে গোয়াল ঘরে এড়িয়ে গরুর হাত দিয়ে পিঠের পরে বলছে, তোদের জন্য যদি আমার বদনাম শুনতে হয়, তার চাইতে আর থাকে না দুঃখের বিষয়। তোদের করি মানা,
আজ থেকে জীবনে কোনো বকনা বা গাইয়ের পিছনে তোরা যাবি না। সবাই দেখতে পেল অবিকল গরু চোখ দিয়ে ছেড়ে দিয়েছে ঝরঝর করে জল। যে মহামানবের কথায় গরুর চোখের জল পড়ে, যে মহামানবের কথায় গরু পর্যন্ত আইনে গরু নিষ্কাম হতে পারে, এই জন্য তার নাম দিয়েছে রসরাজ তারক সরকার চরাচরে। একবার তারক পিতে হরি হরি বলো যত নারী। বল হরি বল। আমি বলি সবাস্থান, এই তারকের লেখা গান যার নাম মহাসংকীর্তন, সেই গান যদি আমরা গাইতে যাই সেখানে গিয়ে দেখতে পাই গৌরলীলার সঙ্গে রয়েছে সংমিশ্রণ। আছে না? কি গোসাইরা আমার কাছে বলুন দেখি, গৌরলীলা বাদ দিলে তারকের মহাসংকীর্তন থাকে নাকি? থাকে? গৌরলীলা কৃষ্ণলীলা এগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় থাকবে? থাকবে না। তারক গোসাই যিনি হরিলীলামৃত লিখেছেন, তিনি হরিচাঁদের পূর্ণ তত্ত্ব তার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। কেন? জগৎ জীবের কল্যাণের তরে লিখেছে সে কলম ধরে, যে গার্হস্থ্য ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কমনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আমার কাছে বলো দেখি, এর চাইতে সাম্যবাদের কথা আর হয় নাকি? যে যারে ভক্তি করে সে বড় বানায় তারে, কিন্তু তারক গোসাই বলছে যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তোমাদের করি মানা, কেউ কিন্তু কারো ইষ্টকে তোমরা নিকৃষ্ট করে বিদ্বেষ সৃষ্টি করো না। তারক গোসাই, দেখো তারক গোসাই একটা গান গাই, ধরো। হা 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 দাদা না না না, ঠিক করে নি। এই গানের মধ্যেই বুঝতে পারবো আমি হয়েছি পাগল, পাগল হতে বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি?
জগতের সঙ্গে হরিতত্ত্বের যোগাযোগটা কি? আর এই পাগল, প্রথম পাগল ছিলেন আদি পাগলকে, আদি পাগল পাগলা ভোলা। যখন হলো গৌর লীলা, অদ্বৈত গোসাই হয়ে শান্তিপুরে গেল। সেই অদ্বৈতের হুঙ্কারে ভগবান এলেন গোলকে ছেড়ে, শচীগর্ভ সিন্ধু মাঝে ইন্দ্রোদয় হইল। এই জন্যে আমার তারকসান কি লিখেছে? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই দিয়ে পাগল। ওই দিয়ে শব্দটা হচ্ছে একটা আঞ্চলিক উপশব্দ, যেমন অদ্বৈত এর অপভ্রংশে এ ওই দিয়ে, যেমন কালীচরণ তার অপভ্রংশে এ কালিয়ে, কালিয়ে পঞ্চানন পুরো নাম। আমরা বলি এ পাইছি আসিস কেমন, বলি না? ঠিক তারক গোসাই এই উপশব্দ ব্যবহার করেছে। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই যে পাগল মানে অদ্বৈত গোসাই। নিমে মানে নিমাই, নিতে মানে নিতাই, নিমে নিতে, শিবে শিবাস, গদা গদাধর। বাসর ঘরে করে রোল, শিবাসাঙ্গী নাই। হরি বল রে, এরা কারা? জুটে যত জাত পাগল, তার মানে এরা সে আগেও পাগল ছিল, এরা গৌর লীলায় ছিল, এরা কৃষ্ণ লীলায় ছিল, এরা আগে মুনি ঋষি ছিল। সেই পাগলগুলো আবার এলো যখন পূর্ণ চন্দ্রের উদয় হয়, যখন কিন্তু সেই রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র, হরিচাঁদ, তখন সেই লীলা সঙ্গীগুলো সবাই আবার তাকে ঘিরে আসে এই ধরায়। বাবা মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে? করে সে করে, পাগলে পাগল করে। ওরে খেপা পাগল কয়া মারে, খেপা পাগল কয়া মারে, ঘরে পরে করে কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? সাইদি যেদিন যাইছি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে। এই দেখেন কি বলছে তার গোসাই, সাইজি যেদিন রাইজি বলে, রাধা বলে, সাইজি মানে চৈতন্য মহাপ্রভু, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে কড়া নিলে, করঙ্গ নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। এই জন্য বৈষ্ণবরা কি গায়? যদি গোড়া নাই আসে তো কেমন হইত ভজন শিখা তোকে। যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখা তোকে। রাধার সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। রাধার সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। তার গোসাই
সাইজি বলে হাই ছেড়ে করা দিলে সকলে পাগল হলো এককালে নদীবাসী সকলে হলো এককালে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে পাগলে পাগলে দল বেঁধেছে সবাই এই দলে আর ওই দলে এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি ও সখী হরি পাগল হলো আর বাকি আছে কি পাগল হলো আর বাকি আছে কি অনেকে ভাবে মতুয়ারা আলাদা আমরা কৃষ্ণ ভক্ত আলাদা তারা বোঝে না তারক সরকারের গান শুনো বেশি দাম না বইটার 50 টাকা দাম একখানা কিনে নিয়ে বাড়িতে গিয়ে পড়ো ঊর্ধ্বরেখা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে অটল বিহারী পাগল রসরা সিন্ধু পানে রসরা সিন্ধু পারে রসরা সিন্ধু পারে ঊর্ধ্বরেখা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে হরি অটল বিহারী পাগল রসরা সিন্ধু পানে রসরাজ সিন্ধু পারে রসরাজ সিন্ধু পারে সমরসন নেশনে পাগল গোপীর প্রেম ঋণে গৌরহরি বল পাগল গোপীর প্রেম দিনে আমি মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে ওই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি রে আমার কাশ্মীরে কুলো মানে রাজ্য ধনের কার্য কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি পাগল হতে আর বাকি আছে কি নিত্য ধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ উন্মত্ত পাগল গোলক চাঁদুন ভক্ত পাগল গোলক কার প্রেমে পাগল হরিচন নিত্য ধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ উন্মত্ত পাগল গোলক চাঁদুন ভক্ত পাগল গোলক কাঁদে মহানন্দ চাঁদ কইলে আমার পাগল চাঁদ কাঁদে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ পাগল চাঁদার খেপা চাঁদ পাগল চাঁদার খেপা চাঁদ পাগল চাঁদার খেপা চাঁদ পাগল চাঁদার খেপা পাগল চাঁদার খেপা চাঁদ তারক চাঁদার বোঝে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি পাগল হতে আর বাকি আছে কি আমারে তারক গোসাই যা
লিখে দিয়ে যায়, এটা জগতের কল্যাণ কর শোনো মহাশয়। দেখতে হবে মানুষের কল্যাণ কর কিনা, বিশ্ব মানবের কল্যাণে আসে কিনা। যদি কোনো ধর্মকথা গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় তাহলে ওটা ধর্মকথা নয়। বিশ্ব মানব সবই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি যদি সেই সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে তিনি বিশ্ব মানবের কল্যাণের কথা বলবেন। একটা জাতির ভগবান কেউ হতে পারে না, পারে? এইবার বললে গুরুচাঁদ চরিত আমার গুরুদেব লিখলো কি কারণ, সেই কথা তোমার কাছে করিব বর্ণন। দেখো, হরিচাঁদ ঠাকুর এনেছিলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ, অর্থাৎ সকলকে ধর্মের অধিকার সমানভাবে পালন করার যে অধিকার, এটা হরিচাঁদ ঠাকুর দান করলেন, যেটা চৈতন্য মহাপ্রভুর দিতে চেয়েছিলেন, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের চাপে তাকে নবদ্বীপ ত্যাগ করতে হয়েছে। এবং উড়িষ্যাতে গিয়েও 12টা বছর একা একা গম্ভীরাই লুকিয়েছিলেন, বেরোয়নি আর। এত অত্যাচার সেখানে তার উপর করা হয়েছিল। একটু উঁচু কর, একটু উঁচু কর। মহাপ্রভু যাকে বলা হচ্ছে গম্ভীরা, বল না গম্ভীর হয়ে থাকিস কেন? আমি নিজেকে দেখে এসছি সে গম্ভীরা। কেন? বড় কষ্ট ছিল মন। মহাপ্রভু যে কারণে এসেছিলেন, যদি সবাই তাই মেনে নিতেন হরিচাঁদের আসার দরকার হতো না। মহাপ্রভু বলেছিলেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হরি বলো। কিন্তু তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদী সমাজপতি যারা, তারা এটা মানেনি। এই জন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের কাছে বলে গেছিলেন, আমি আবার আসব। মায়ের কাছে বলে গেছিলেন, তোমাতে এড়াতে শক্তি নাহি কই আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার। শেষ জন্ম হইবে আমার ওই স্বর্ণ কোণে, সর্বজীবে মাতাইব হরি নাম সংকীর্তনে। এক হরি নামে আমি জগৎ মাতাব। তাহলে হরি নাম দিয়ে তো প্রেমের বন্যায় মাতালেন, কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, মানব অধিকার ছিল না। তাই হরিচাঁদ ঠাকুর বললেন, বাবা তুমি নিজে করো সেই শিক্ষার আন্দোলন, শিক্ষার আলো জ্বালাও ঘরে ঘরে আমার নিবেদন। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর পিতৃবাক্য পালনের তরে, গুরুচাঁদ স্বয়ং শিব চরাচরে, তিনি ঘুরে 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 বাণী ছড়াতে লাগলেন। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। সেই গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। এই জন্যে বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকর সেই যোগেন মণ্ডলের দ্বারাই দিল্লির দরবারে হাজির হতে পেরেছিলেন। বুঝতে পারছেন কি বলছি? আমার বাবা গুরুচাঁদ এসে যে কর্মগুলো করে, তার জীবনী লিখে দিয়েছি আমি কলম ধরে, যাতে আগামী দিনের প্রজন্ম জানিবারে পারে, জানতে পারলে তাদের ভক্তি যাবে বেড়ে। আমাদের জন্য কে করেছে, কে সেই ভগবান,
জানতে পারবে পরে যদি আমার গ্রন্থ খান। যে জন্যে এই গ্রন্থ আমি করেছি রচনা, বৈষ্ণব হয়ে কেন তুমি তা বোঝো না। দেখো ভক্তমাল গ্রন্থ রচনা তোমাদের মধ্যেও রয়, কত ভক্তের জীবনী তাতে পাওয়া যায়। ভক্ত হতে গেলে কি কি জিনিস লাগে, কেমন ভাবে ভগবান পায় কোন অনুরাগে, সেই ভক্তের জীবনী তাতে লেখা মতে হয়। তাই পড়ে পড়ে জীবনটারে তৈরি করতে হয়। যেমন বাবা গুরুচাঁদ ঠাকুর কেন জগতে এলো, আর দলিত পতিতের জন্য কি কি করে গেল, তা যদি জানতে চাও ধরো কথা ধরো, তাহলে আমার গুরুদেবের ওই গ্রন্থখানি ভালো করে পড়ো। আমার গুরুদেব বিচরণ দিয়েছে যা লিখে, জ্ঞানী জনে জ্ঞান পেল তাই দেখে দেখে, কারো পোষাই লীলামৃত করেছে রচনা। গুরুদেব গুরুচাঁদ চরিত হরি গুরুচাঁদ চরিত্র সুধা করেছে বর্ণনা। আবার আর একখানা গ্রন্থ আছে, মিথ্যা কথা নয়, লিখেছে মহানন্দ হালদার মহাশয়। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত হলো তাহার নাম, পরিষ্কার বলে গেলাম সভ্য সমাধান। দেখি এর পরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা উঠাইয়ে লয়। প্রথমবারে আর তারে বলবো না, এবার ছেড়ে দেব কাব্য আলোচনা। এখানে প্রতি বৎসর এই অনুষ্ঠান আমি অনেকবার গেয়েছি যে গান। এখানে যারা বাবা ভক্ত সমুদয় ভক্তিভারে প্রণাম করি সকলের পায়। উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, একটা প্রয়োজনীয় কথা বলবো সবারই সদয়। আপনারা নিশ্চয়ই জানেন এত বড় একটা অনুষ্ঠান করতে গেলে বেশ কিছু পয়সা করি খরচা হয়। তাই প্রতি বৎসর আমি যতবার এসেছি এখানে, আমি আপনাদের কাছ থেকে কিছু ভিক্ষা করে এদের কমিটিকে দিয়ে গেছি। কই কমিটির কই তোমরা ছেলেপেলেরা কই?